পৃথিবীর বুকে আবারও নতুন এক আতঙ্ক। লোকমুখে শোনা যাচ্ছে নতুন এক ভাইরাসের নাম। কোথায় এবং কবে তার জন্ম? বাংলাদেশও কি ছড়িয়ে পড়বে এই ভাইরাস? পাঁচ বছর আগে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল করোনা ভাইরাস। এর উৎপত্তি হয়েছিল চীনের ওয়াং শহরের সিফুড মার্কেট থেকে। এবার আবারও চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানাচ্ছে, উত্তর চীনের বেইজিং, চংকিং এবং দক্ষিণ চীনের ওয়াংডং শহরের নতুন এক ভাইরাসের কেস দ্রুত ছড়াচ্ছে, যার নাম HMPV, ফুল ফর্ম হিউম্যান মেটা নিউমো ভাইরাস। এখন অনেক হয়তো ভাবতেছেন এটা কি আবার নতুন কোনো মারাত্মক ভাইরাস কিনা, কিন্তু আসল সত্য হলো এটা একদমই নতুন কিছু নয়। HMPV একটি পুরনো ভাইরাস, যার আবিষ্কার হয়েছিল 2001 সালে। গবেষকরা বলছেন এই ভাইরাস মানুষের মধ্যে প্রচলিত আছে প্রায় 200 থেকে 400 বছর ধরে। এবার প্রশ্ন হচ্ছে, এই ভাইরাসে সংক্রমিত হলে কতটা অসুস্থ হওয়া যায়? আসলে এটা নির্ভর করে রোগীর শারীরিক অবস্থা এবং সংক্রমণের মাত্রার উপর। শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকি তুলনামূলক বেশি, তবে সাধারণভাবে HMPV অনেকটাই সর্দি, কাশি বা জ্বরের মতো উপসর্গ তৈরি করে। Chinese hospitals, mysterious viral outbreak. HMPV, human metapneumovirus. চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে কিছু জায়গায় এই সংক্রমণ বেড়েছে। বাংলাদেশে এই ভাইরাসের লক্ষণ দেখা পাওয়া যায় 27শে মার্চ 2017 সালে। 5 জন শিশুর মধ্যে প্রথম এই ভাইরাস প্রকাশ পায় এবং সেটি প্রকাশ করে নিউজ পেপার প্লাস ওয়ান। পরবর্তীতে দীর্ঘ 8 বছর পর 2025 সালে 30 বছর বয়সী একজন নারীর মধ্যে এই লক্ষণ শনাক্ত করা হয়। তবে ভালো খবর হলো এটি কোনো নতুন ভাইরাস নয়। বহু বছর ধরেই এই ভাইরাস মানুষের মধ্যে প্রচলিত। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, চীনে হঠাৎ করে শ্বাসযন্ত্রের রোগ বাড়ছে কেন? এর কারণ হলো কঠোর জিরো কোভিড পলিসি। দীর্ঘদিন লকডাউনে থাকার কারণে চীনের জনগণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার স্বাভাবিক সংস্পর্শে আসেনি, ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। আর এখন যখন ভাইরাস ছড়াচ্ছে, তখন সহজেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO HMPV ভাইরাসকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন HMPV ভাইরাস মোটেও কোভিড-19 মতো ভয়ানক কিছু নয়। যেখানে কোভিডের মৃত্যুর হার প্রায় 0.28%, সেখানে HMPV ভাইরাসের মৃত্যুর হার মাত্র 0.0018%, যেটা 1%-এরও কম। তাই আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এটা কোনো নতুন ভাইরাস নয়, বরং বহু বছরের পুরনো। HMPV সাধারণত হালকা সর্দি, কাশির মতো উপসর্গ তৈরি করে এবং কোভিড-19 তুলনায় অনেক কম ঝুঁকিপূর্ণ। তবে ছোট্ট শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। যদিও ভাইরাসটা সাধারণ, তবে ছোট শিশু ও বয়স্কদের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ।